আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানাই। আমি যে ইউটিউবে ব্লগগুলো দিচ্ছি, আমি যে সমস্ত ব্লগ দেখি জানি তার তুলনায় একদমই নগণ্য, তবুও আমি কাজটা করে যাচ্ছি। আসলে আমার যে সময় ছেলের পেছনে যে তাড়াহুড়ো, স্কুল, টিউশন, স্কুলের টাইম মতো পৌঁছে দেওয়া, নিয়ে আসা, এগুলো ছিল, এখন তো আর এগুলো নেই। যার তুলনায় আমার কাজ এখন অনেকই কম। সংসারে টুকটাক কাজ করলেই আমার চলে যায়, কিন্তু সেই ব্যস্ততার ধারাবাহিকতা বজায় রেখেই আমি নিজেকে ব্যস্ত রাখি। ছেলের থেকে যতটুকু শিখেছি, কেননা আমরা ফোন বা কম্পিউটার যুগের মানুষ নই, অনেক পরে এগুলো এসছে, আর সেইভাবে এগুলো ব্যবহার করারও সুযোগ পাইনি। সংসার, ছেলে, তাকে বড় করা, এইসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। তো ছেলে যতটুকু শিখিয়ে দিয়েছে, এখন আমার কাজকর্ম অনেকটা কমে গেছে। সেই থেকে আমি ক্যামেরা করা থেকে শুরু করে ব্লগটা পাবলিক করা পর্যন্ত পুরো কাজটাই করি। ওকে খুব একটা বিরক্ত করি না, কেননা ওর নিজস্ব কাজ আছে, পড়াশোনা আছে। কিছু কিছু ইউটিউবারের সঙ্গে আমার সাময়িক পরিচয় হয়েছিল। সেই সময় তারা নতুন নতুন ব্লগ খুলেছে, অনেক কিছুই জানে না। তো আমি ছেলেকে দিয়ে তাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছি। তখন আমি ছেলেকে বিরক্ত করেছি, একটু ওঠ, ওদের বলে দে, নতুন করছে। কিন্তু আমার জন্যে আমি কোনো দিনই ছেলেকে বিরক্ত করি না। তো নিজে নিজেই সব কিছু করছি, ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, কিন্তু আমার খুব ভালো লাগছে, আমি আনন্দে আছি। এই সময়টায় আমি কি করতাম, কাজকর্ম সারা হয়ে গেলে হয়তো শরীর খারাপ করে বাড়ির লোকগুলোকে ব্যস্ত করতাম, আর না হলে হয়তো কুটকাচালি করতাম, এর সংসারে এ কী করছে, ও কী করছে। এমনও মানুষ দেখেছি যে আমার সংসারে কি হচ্ছে আমি জানি না, সে জানে। আসলে সে তার নোংরা মনটা নিয়ে আমার জন্য ভেবেছে নিজের জন্য সময় ব্যয় করার, তার সময় নেই, সে অন্যের জন্য সময় ব্যয় করে। আসলেই কি তাই? সে কি জানে যে আমার সংসারে কি হচ্ছে? না বন্ধুরা, সে জানে না। কিন্তু সে তার দুর্বল মানসিকতা নিয়ে, কর্মহীন একটা মন নিয়ে 2 আর 1 4 করতে চেয়েছে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। আসলে তার কাজ নেই, সে এইভাবেই তার জীবনটা কাটাতে ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক এই কারণেই আমি ব্লগ বানাই। অন্যান্য কাজগুলো নিয়ে এতদিন আমি ব্যস্ত থেকেছি। এই যে গরমকালটা, যেমন আমি একদমই ছাদে যেতে পারি না। অন্য সময় খাওয়া দাওয়া হয়ে গেলেই আমি ছাদে চলে যাই। এখন আমি টুকটুক করে ব্লগ বানাচ্ছি, কাজটা নিয়ে ব্যস্ত আছি, ভালো লাগছে, এটাই তো অনেক। নিজের কাজে নিজে যদি ব্যস্ত থাকা যায়, তাহলে অন্যের দিকে মন যায় না, অন্যের খারাপগুলো চোখে পড়বে না। আর যখনই কাজ না থাকবে, তখন অন্যের ভালোগুলো তো চোখে পড়বেই না, অন্যের খারাপগুলো চোখে পড়ে নিজের মনটা দূষিত হবে, কলুষিত হবে। লোকের কাছে আমি ছোট হব, হয়তো সামনে আমার কেউ কিছু বলবে না, কিন্তু আড়ালে সবাই আমার নামে নিন্দে করবে যে এই মানুষটা লোকের কুটকাচালি করে। আর কাউকেই আমি তখন ভালো ভাবতে পারবো না, তখন শুধু ভাববো আমি নিজে ভালো আর সবাই খারাপ। এই সব কারণে এই বয়সটা আমার মনে হয়েছে কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। যতটুকু পাচ্ছি নিজের মতো করে ব্লগ বানাচ্ছি, এটাই আমার আনন্দ। আজকে ছোট্ট একটা ব্লগ দিলাম, এখানেই আমি শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো।